মুসলমানদের জঙ্গি কও, তাহলে মাটিও কি জঙ্গি? গিলে খাবে, গিলে খাবে। কিয়ামতের আগে খুব ঘনাই গেছে, বেশি দিন নাই। ফিলিস্তিন সিরিয়া যখন মুক্ত হবে তখন মদিনার মানুষ সব চলে আসবে ফিলিস্তিনের দিকে। যখন মদিনা উজাড় করে সব এদিকে চলে আসবে তখন বিশ্বযুদ্ধ, খুরুজুল মালহামা, খারাব ইয়াসরিবা খুরুজুল মালহামা। মদিনা যখন উজাড় হয়ে যাবে মহাযুদ্ধ স্টার্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের দেশে অনেকে যুদ্ধের খবরে রাখে না। আমি তো আজকে যুদ্ধের ডিক্লার করে দিলাম স্পিরিচুয়াল গভর্নরের পক্ষ থেকে। বাংলাদেশে দুইটা গভর্নর আছে, একটা হলো ফিজিক্যাল ডক্টর ইউনূস সাহেব যেটার প্রধান, আর একটা আধ্যাত্মিক গভর্নর আছে যেটার প্রধানকে এটা বলবো না, কিন্তু সেটা আরো শক্তিশালী। এটা আধ্যাত্মিক সরকার। আধ্যাত্মিক সরকারের পক্ষ থেকে যেই মাত্র আমার সেক্রেটারিয়েট, ফিজিক্যাল সরকারের সেক্রেটারিয়েটে আগুন দিয়েছে ইসলামের কারণে অথবা সমন্বয়কদের প্রতি হিংসা বিদ্বেষের কারণে, আধ্যাত্মিক সরকারের পক্ষ থেকে যুদ্ধ ডিক্লার করে দিলাম আজকে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চান কে? শুধু লড়াই করে মরতে চাই, লড়াই করে বাঁচতে চাই, দুইটাই করবেন নাকি? বাঁচলে গাজী, মরলে শহীদ। স্লোগানটা ঠিক করেন। বাংলাদেশে এখন যাও ওয়াজ করা হবে সব ঠিকঠাক, কোনো ভুল ওয়াজ আর করা হবে না, কোনো ভুল স্লোগানও দেওয়া হবে না। লড়াই 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 চাই, লড়াই করে তারপরে কি কইবেন? লড়াই করে মরতে চাই না, আগে কইবেন লড়াই 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 চাই, লড়াই করে মরতে চাই। এটা সঠিক। সাহাবীরা কোনো দেশে গেলে, ইসলামের দাওয়াত নিয়ে গেলে, ওরা যদি দাওয়াত কবুল না করতো তারা বলতেন তাহলে ট্যাক্স দাও, নিরাপত্তা ট্যাক্স দাও, আমরা তোমাদের নিরাপত্তার সব করব, মারামারি করব না। ট্যাক্স যদি না দাও আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে এমন এক জাতির মুখোমুখি হতে হবে, তোমাদের কাছে মদ যত প্রিয় তাদের কাছে মৃত্যু তার চেয়েও বেশি প্রিয়। আল্লাহু আকবার। তাহলে কোরআন হাদিসের দৃষ্টিতে বাংলাদেশের এই স্লোগানটা আজকে ঠিক করে নেই। লড়াই 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 চাই, এখানে একটু গন্ডগোল আছে। লড়াই চাওয়াটা ঠিক না। নবীজি বলেছেন লা তাতামান্নাউ লিকা আল আদু, কখনোই শত্রুর সামনে, শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করো না। ইসলাম অশান্তি চায় না। তাহলে লড়াই 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 চাই, এটা হয় না। কি তাহলে কি হবে? ঠিক করেন না, দেখি দুই একজন প্রস্তাব দেন। লড়াই 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 চাই, এই চাই কথাটা হাদিসের খেলাফ। লা তাতামান্নাউ লিকা আল আদু, দুশমনের সাথে মুখোমুখি হওয়ার আশা কখনো করো না, এটা চাইও না। সালুল্লাহুল আফিয়া, নিরাপত্তা চাও আল্লাহর কাছে। কি চাও? নিরাপত্তা চাও। কিন্তু যদি আক্রমণ এসে পড়ে সর্বশক্তি দিয়ে এটাকে প্রতিরোধ করবা। তাইলে কি? এখন তো ভাই হঠাৎ করে এত বড় স্লোগান পাল্টাবো কেমনে? ব্রেনে আসতেছে না। লড়াই চাই না, প্রতিরোধ চাই নাকি? লড়াই 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 চাই, এতগুলি ব্রেন একটা বানান না দেখি। লড়াই 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 হবে, মারতে আসলে যুদ্ধ হবে। মোটামুটি ঠিক হয়ে আসতেছে। লড়াই 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 হবে, মারতে আসলে যুদ্ধ হবে নাকি? ইনশাআল্লাহ। তাহলে লড়াই 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 হবে, এটা হলো একটা কমন কথা। হবে যুদ্ধ একটা আসতেছে, এটা হবে। লড়াই 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 হবে, মারতে আসলে মরতে হবে নাকি? মারতে আসলে, যে মারতে আসবে তার মরতেও
হবে। আল্লাহ তাআলা আপনি শুনতেছেন, আমরা কিন্তু যুদ্ধ চাই নাই। যুদ্ধ যারা আমাদের উপর চাপাবে তাদেরকে আমরা মারবো ইনশাআল্লাহ, নাকি? ও ভাইয়েরা, যুদ্ধ না চাইয়া করবেন কি? তাবলীগের মারামারি যে শুরু হয়েছে, আপনারা মনে করেছেন বুঝি এমনি মারামারি হচ্ছে? মাল্লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি মাতা আলা শুবাতিম মিন নিফাক। সহিহ হাদিস। যে ব্যক্তি কখনো আল্লাহর জন্য কোনো যুদ্ধে যায়নি, দেশ রক্ষার স্বাধীনতা যুদ্ধে যায়নি, প্রতিরোধ যুদ্ধেও যায়নি, কোনো যুদ্ধে তার কন্ট্রিবিউশন নাই, কখনো যুদ্ধের আশা আকাঙ্ক্ষাও মনে নাই, অন্তরে নাই, এই লোক মুনাফিকের উপরে মরবে। কে কে মুনাফিকের উপর মরতে চান? মুনাফিকের শাখার উপরে মরতে চান? কে আছেন? হাত তোলেন না। ওইটা তো রাজি নেই। কিন্তু রাজি না থাকলে কি হবে? হাদিস তো কইতেছে আপনি রাজি না থাকা অবস্থায় মুনাফিকের শাখার উপরে মরবেন, কারণ আপনি যুদ্ধ চান নাই, যুদ্ধ করার কখনো আশাও অন্তরে পোষণ করেন নাই। আল্লাহ, আমার মাহফিলে, আমার এই মিডিয়ার মাধ্যমে যত লক্ষ মানুষ আজকের এই বক্তব্য শুনবে, সবাইকে যুদ্ধ আসলে যুদ্ধ করার একটা প্রস্তুতি অন্তর্জগতে গ্রহণ করার তৌফিক দেন। তাবলীগের মারামারি দেখি আমি খুব খুশি, এত খুশি ভাই। তাবলীগের মারামারি দেখা আমার রোগ ব্যাধি আর কিচ্ছু নাই শরীরে, আমি পূর্ণ সুস্থ। একটু অসুস্থ ছিলাম মনে হয় যেন, তাবলীগ জামাতের মারামারি দেখে আমি ফুল সুস্থ হয়ে গেছি। কারণ তাবলীগের মারামারি দেখে আরএসএস বিজেপি কইতেছে, ওরে সর্বনাশ রে, এই বুড়ার দল, হ্যাঁ মাটিয়া সাপ বানাইছিলাম যাদেরকে, হেরা দেখি আজকে লাঠি সোটা বাঁশ লই ছুটছে রে, সর্বনাশ। তো এই তাবলীগ ওনারা যদি এরকম ছুটে, তাহলে জামাত শিবিরে কি করব? ওরা ভয়ে অস্থির। নজরুল, কবি নজরুল যখন ব্রিটিশরা এই গোটা ভারত দখল করেছিল, তখন এক পর্যায়ে কোনো এক ঘটনায় হিন্দু মুসলমান রায়ট হয়েছে। বুড়ারা জানে, হিন্দু মুসলমান রায়ট হয়ে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান মারা গেছে। নজরুল কবিতা লেখছে, জেগেছে মুসলিম জেগেছে হিন্দু, বিজয় কেতন উড়া। জেগেছে মুসলিম জেগেছে হিন্দু, বিজয় কেতন উড়া। এই যে মারামারি শিখছে, এটা ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে। কার বিরুদ্ধে? ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে। এখন যে তাবলীগের দুই দল সাত গরু বা জোবাইর গরু মারামারি করতেছে, এইটা ভারতের বিরুদ্ধে কাজে লাগবে ইনশাআল্লাহ। জেগেছে জেগেছে তাবলীগ জেগেছে মুসলিম, বিজয় কেতন উড়া। ঠিক না বে ঠিক? আল্লাহ লাগাইছে ভাই, এই মারামারিটা আল্লাহ লাগাইছে। আল্লাহ চায় না যে তাবলীগে যায় এত সুন্দর মন নিয়া, মসজিদে মসজিদে তারা এইভাবে দাওয়াতি কাজ নিয়ে করে এত সুন্দর মন নিয়ে যায়, এই লোকগুলি মুনাফিকের শাখার উপরে মরুক, এটা আল্লাহ চান নাই। এই জন্য যুদ্ধ লাগাই দিছে। ইনশাল্লাহ মারামারি যখন ট্রেনিং হয়ে যাবে, এবার ভারত আসুক আর মিয়ানমার আসুক, যেই আসুক, তাবলীগওয়ালারাও বাঁশ নিয়ে ছুটবে ইনশাল্লাহ। ঠিক না বে ঠিক? জেগেছে তাবলীগ জেগেছে মুসলিম, বিজয় কেতন উড়া, নাকি? ইনশাআল্লাহ। তাই বলে ভাই, তোমরা মারামারি করো না। আমি তোমাদের মারামারিকে, এটা হলো মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনার মতো। মুসা আলাইহিস সালাম কয়, আপনি নৌকা ভাঙছেন কা? ঠিক করেন নাই। খিজির আলাইহিস সালাম কয়, একবারে ঠিক করছি। তুমি যেই বিধানে চলো, আমি সেই বিধানে চলি না। তোমার বিধানে এটা বাহ্যিক নৌকা ভাঙ্গা যায় না, আরেকজনের নৌকা তুমি ভাঙবা কেন? কিন্তু আমার বিধানে আমি দেখলাম, আমি আল্লাহর কাছ থেকে জানলাম, এক জালিম বাদশাহ এই মেসকিনদের নৌকাটা চিজ করে নিয়ে যাবে যদি আমি না ভাঙ্গি, আমি যদি ডুবিয়ে না দেই। তাহলে আমার এই ডুবনের ভেতরে এই নৌকার জীবন নিহিত আছে। ও মুসা, তোমার জ্ঞানে, তোমার শরীয়ত, বাহ্যিক শরীয়তে ওইটা বলা নাই, কিন্তু আমার অভ্যন্তরীণ জ্ঞানে আল্লাহ আমাকে এটা ওহী পাঠিয়েছেন, আমাকে জানিয়েছেন, এই জন্য আমি ওটা ভেঙেছি। আল্লাহু আকবার। তো বাহ্যিক তাবলীগের মারামারি নিষেধ, হারাম, এটা আমরা বলবো হারাম। কিন্তু খিজির আলাইহিস সালামের বিধানে আল্লাহর
সৃষ্টিগত বিধানে এরকম হবে। তুমি যদি একটা অন্যায় করো, মুনাফিকের উপরে মরার মতো কাজ করো, আল্লাহ মুনাফিকি ছুটাই দিবেন তোমার বাঁশের লাঠি লই আর কোন ছিল, ঠিক না? আল্লাহ কোনটা না পারে। এই জন্য তাবলীগের মারামারি দেখে আমি খুশি ভাই, তারা জাগছে, তারা কি জাগছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও ভাইরা, রেড অ্যালার্ট। আমি আজকের এই মাহফিল থেকে বাংলাদেশের সকল খতিব, মসজিদের খতিব, সকল মসজিদের ইমাম, সকল মসজিদের মুয়াজ্জিন, সভাপতি, সেক্রেটারি, কমিটি, সকল ওলামা, মাশায়েখ, পীর, সকল ওয়াইজিন, মুফাসসিরিন, ছাত্র, সেনা, জনতা, সবাইকে আমি রেড অ্যালার্ট জানাচ্ছি। সবাই সতর্ক থাকুন, প্রস্তুত থাকুন। তারা যাতে তাদের সতর্কতা নেয়, তবে শুধু খালি হাতে সতর্কতা না, ও আসলিহাতাহুম, তাদের অস্ত্র যাতে হাতে তুলে নেয়। লাঠিও একটা অস্ত্র। ডক্টর ইউনূস সরকার, সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, আমি কালকে বলেছি এরা দুইজন আমার কাছে ভেরিফাইড লোক, ভেরিফিকেশন করে নিয়েছি যে এই দুইজন ঠিক আছে ইনশাআল্লাহ। তারা দেশপ্রেমিক। মানুষ কিছু উল্টাপাল্টা বলে, সেটা বাদ দেন। তাদেরকে আমি বলছি, এই চট্টগ্রামের উপরে বিশাল ষড়যন্ত্র পাকানো হচ্ছে, এটাকে বাংলাদেশ থেকে কাট অফ করে দেওয়ার জন্য। রংপুর, রাজশাহী, ওই চিকেন নেকের অঞ্চলকে কাট অফ করার জন্য চক্রান্ত চলছে। নবীজির যুগে সেনাবাহিনী কেমন ছিল কে বলতে পারেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেনাবাহিনী ছিল না? ছিল না। ওনার বেতন পোষা কোনো সেনাবাহিনী ছিল না, বেতন পোষা কোনো পুলিশ ছিল না, বেতন পোষা কোনো বিচারক। হযরত ওমর প্রধান বিচারক ছিলেন, আবু বকরের আমলে 2 বছর চিফ জাস্টিস হিসেবে দায়িত্ব পালন করেছেন, একটা বিচারও আসে নাই ওনার কাছে। আবু বকরকে বললেন, আবু বকর ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, শুধু শুধু কেন আমি রাষ্ট্রীয় কোষাগারের কিছু পয়সা নেব প্রধান বিচারপতি হিসেবে? একটা মামলাও তো নাই। ইসলাম এমন এক সমাজ গড়ে দিয়েছে যেন একটা ফেরেশতার সমাজ। আল্লাহু আকবার। কোনো মামলা নাই, কোনো ঝগড়া নাই, কোনো চুরি নাই, কোনো ডাকাতি নাই, কোনো ধর্ষণ নাই, কারো অধিকার হরণের কোনো প্রচেষ্টা অপচেষ্টা কোথাও নাই। কিসের আমি বিচার করব? এমন একটা সমাজ। আল্লাহু আকবার। এই কোরআন উপহার দিয়েছে, এখানে বিচারক লাগে না। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, তো নবীজির সেনাবাহিনী ছিল না, তার প্রত্যেকটা উম্মত এক একজন সৈনিক ছিল। প্রত্যেক উম্মত কি ছিল? প্রত্যেক সাহাবী এক একজন সৈনিক। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। আমার সৈনিক, আমার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা যে অন্তরে নিয়েছে, সে আমার সৈনিক, সে আমার সৈন্য, সে আমার ফোর্স, সে আমার বাহিনীর একজন সদস্য। তারা বিজয়ী হবেই, ঠিক নয় কি? এখন সময় হয়েছে, বিশ্বের বহু দেশে গোটা জাতি ট্রেনিং প্রাপ্ত, আমাদের গোটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এখন ট্রেনিং ফরজ ফারজে আইন হয়ে গেছে। কারণ যুদ্ধ ফরজে আইন, নাফির আম, গণযুদ্ধের ডাক দিতে হবে। এই যে সেক্রেটারিয়েট হলো বাংলাদেশের হৃৎপিণ্ড। এই বিদ্যুৎ বাতি যে জ্বলে, সেক্রেটারিয়েট থেকে তো বরাদ্দটা দেওয়া হয়, ঠিক না? রোড ঘাট রাস্তা যে করা হয়, কোত্থেকে বরাদ্দ, কোত্থেকে দেওয়া হয়? সেক্রেটারিয়েট থেকে। এই যে যত রকমের আসবাবপত্র, খাবার দাবার, ঔষধ, সব তো সেক্রেটারিয়েট কেন্দ্রিক, ঠিক না? সেখানে আগুন দেয়া মানে কি? 18 কোটি মানুষের গায়ে আগুন দেওয়া হয়েছে। আর বসে থাকার সময় নেই। আপনারা আমাদের
ন্যায় বিচার ও সাম্যের বিষয় দিয়েছেন, কিন্তু আমি যুদ্ধের ডিক্লারটা আগে দিলাম না, কারণ আজকের সময়ের এটা দাবি। তো একটা সূত্র দেই সরকারকে, তালুতের ৩১৩ জন বাহিনী ১,০০,০০০ বাহিনীকে পরাস্ত করেছিল। কয়জন? ৩১৩ জন আল্লাহওয়ালা বাহিনী কতজনকে পরাস্ত করেছিল? ১,০০,০০০। আল্লাহু আকবার। বদরে ৩১৩ জন ১,০০০ দুর্ধর্ষ বাহিনীকে পরাস্ত করেছিল। আরো কয়েক হাজার আসলেও পরাস্ত হতো। একটা হাদিস সরকারকে দিচ্ছি, সেনাবাহিনীকে দিচ্ছি, আপনারাও শোনেন। কোন বাহিনীতে যদি ১২,০০০ সৈন্য থাকে, নবীজি বলছেন সংখ্যা অল্প হওয়ার কারণে, মাত্র ১২,০০০ হওয়ার কারণে পৃথিবীর কোন বাহিনীর সামনে তারা পরাস্ত হবে না। সৈন্য সংখ্যা ১২,০০০ হলে এই ১২,০০০কে কেউ পরাজিত করতে পারবে না সংখ্যার দিক থেকে, যে সংখ্যা মাত্র ১২,০০০। অন্যদিকে আসছে ২ লাখ ৫ লাখ। নবীজি বলেন এই ১২,০০০ যদি আল্লাহওয়ালা হয়, সবরওয়ালা, ধৈর্যওয়ালা হয়, পৃথিবীর কোন সংখ্যার বাহিনী ১২,০০০ বাহিনীকে পরাস্ত করতে পারে না। কত বিরাট একটা তথ্য দিলাম। বাবরের পানিপথের যুদ্ধ, সম্রাট বাবর পানিপথে যে যুদ্ধ করেছিলেন, ১২,০০০ সৈন্য নিয়ে এসেছিলেন। মনে হয় এই হাদিসের কারণে, তিরমিজির এই হাদিসটার কারণে, ওরা হাদিস পড়তো, হাদিস জানতো। তিনি ১২,০০০ সৈন্য নিয়ে এত বিশাল ভারতবর্ষের উপরে হামলা করেছেন। ১,৮০,০০০ বাহিনীকে মাত্র ১২,০০০ দিয়ে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্যের পতাকা উড়িয়ে দিয়েছে, ইসলামের পতাকা উড়িয়ে দিয়েছে। নবীজির কোনো নিয়মিত সৈন্যবাহিনী ছিল না, প্রত্যেক সাহাবী ছিল তার সৈন্য। প্রত্যেক সাহাবীর বাড়িতে তীর, তরবারি, সাজোয়া, হেলমেট, ওই যুগের সকল অস্ত্র ছিল। ডক্টর ইউনূস সাহেব, মাননীয় ওয়াকারুজ্জামান সাহেব, গোটা বাংলাদেশকে সৈন্যে পরিণত করুন। যদি আপনারা এটা পারমিশন দেন, এখন পারমিশন চাচ্ছি। যদি আমরা আক্রান্ত হই, খালি হাতে থাকা অবস্থায় কোনো পারমিশন চাইব না, নিজেরাই নিজেদের বাঁচার সকল আয়োজন আমরা জনগণ করতে বাধ্য হব, ঠিক নয় কি? ইনশাআল্লাহ। তখন আর আপনাদেরকে জিজ্ঞাসা করব না, বাঁচার জন্য যা লাগে, স্বাধীনতা অখণ্ডতার জন্য যা লাগে তা করতে কারা কারা রাজি আছেন? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি জনাব ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামান সাহেবদের, তাদেরকে পরামর্শ দিচ্ছে এই হাদিসের। বাংলাদেশের চিটাগাং, রংপুর সহ সকল সীমান্ত এরিয়ায় ১২,০০০ করে রিব্বিউন ইউনিট তৈরি করুন। রিব্বিউন ইউনিট কি ইউনিট? রিব্বিউন ইউনিট তৈরি করুন ইনশাআল্লাহ। ১০ জন সেনা অফিসার রাখেন, তাদের মধ্যে রিটায়ার্ড সেনা অফিসারদেরকে রাখেন, তারা ট্রেনিং দিবে। তাদেরকে অ্যাসল্ট রাইফেল, M16, M4, M1, AK-47 সহ যত রকমের রাইফেল আছে সব দিতে হবে, স্বাধীনতার জন্য দিতে হবে। আমরা স্বাধীনতার ফ্রিডম ফাইটার হব, আমরা ফ্রি ফাইটার। আপনারা তো ফ্রিল্যান্সারের নাম শুনেছেন, আমরা কি হব? ফ্রি ফাইটার হব আল্লাহর জন্য। কার? আমি যে রিব্বিউনের কথা বলছি, রিব্বিউন ইউনিট কি আপনারা একটু জেনে নেন, ওইটা বলে আপনাদের দেওয়া বিষয় আমি যাব। কি ইউনিটের কথা বললাম? রিব্বিউন মানে আল্লাহ প্রেমিক, আল্লাহওয়ালা। কি? আল্লাহওয়ালা। ভারতের বিরুদ্ধে একটা কথা বললেও আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। ভারত বিরোধী যোদ্ধারা জাহান্নাম থেকে মুক্ত, আল্লাহ নবী ঘোষণা করেছেন। এই হাদিস আর কত শুনাবো আপনাদেরকে?
ভারত বিরোধী যোদ্ধারা জান্নাতি, তারা জাহান্নাম থেকে মুক্ত অলরেডি। কারা কারা জাহান্নাম থেকে মুক্তির সনদ পেতে চান? কারা কারা চান? আল্লাহ আমি তো চাই। আমার মিডিয়া যারা বক্তব্য শুনছেন সবাই চাইবেন। এই ভারত অন্যায় করে, আমরা কখনো তাদের বিরুদ্ধে অন্যায় করিনি, তারা আমাদের বিরুদ্ধে অন্যায় করেছে। সীমান্তে আমরা গুলি করি নাই, তারা গুলি করেছে। আমাদের সকল নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই, তাদের কোন নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই, তারা বন্ধ করেছে। এই ছোট্ট বাংলাদেশ, তাদের যেই জাতীয় আয় রেমিটেন্স, এই রেমিটেন্সের দ্বিতীয় বৃহত্তম বিলিয়ন 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 ডলার তারা ছুঁষে নিয়ে যায় জোকের মতো এই ছোট্ট বাংলাদেশ থেকে, এই বাংলাদেশ থেকে। ও বন্ধুরা, আর আমরা ওই 71 সালে কি এক ফোঁটা নিয়েছিলাম, যদি না নিতাম কত ভালো করতাম। ওই খোঁটা আজও শুনি। খোঁটা দিতে দিতে মোদী সাহেব বলেই ফেললেন 1971 সালে ভারত নাকি বিজয়ী হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, আমাদের 2,88,000 মানুষ জীবন দিল, এটার কোনো উল্লেখই নেই। বাংলাদেশ মুক্তিযুদ্ধের কোনো উল্লেখই নেই। এটা সহ্য করা যায়? আর কথা উঠলেই বলে 71 সালে ওনারা কি যে করে ফেলছেন। 60,000 কোটি টাকার পাকিস্তানি সৈনিকদের রেখে যাওয়া অস্ত্র লুট করে নিয়ে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা ঢাকার কারেন্টের সুইচ সহ চুরি করে নিয়ে গেছে। শৈবল দিঘিরে বলে উঁচু করি শির, শৈবল দিঘিরে বলে উঁচু করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। বুঝেন না? ভারতের দশা হয়েছে এটা। যাই হোক, ডিক্লার করে দিলাম, সচিবালয়ে আগুন অবশ্যই তারাই দিয়েছে চক্রান্ত করে। তাদের স্যাবোটাজকারীরা, তাদের যে ঘাতক গুপ্ত ঘাতকরা দেশে লুকিয়ে আছে, ওরা দিয়েছে, ঠিক নয় কি? সচিবালয় থেকে ফিল্টারিং করে প্রত্যেক রয়ের দালাল, আধিপত্যবাদের দালালকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি আজকের মাহফিল থেকে। বহিষ্কার যদি না করো, ছাত্র জনতা সমন্বয়ক সেনাদেরকে নিয়ে আমরা এমন পরিস্থিতি করব ইনশাআল্লাহ, মরা মানুষের ভিতরে জীবন ফুঁকে দেব আমরা ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম ফু দিলে মরা জিন্দা হয়ে যেত, আছে না? আল্লাহ কি না পারেন। মরা বলতে এখানে ওই মরা না রে ভাই, মরা মানে হলো এই যে তাবলিগওয়ালারা আমাদের বুড়া থুড়া, এই যে আদা মরা না, কিভাবে জিন্দা হয়ে গেছে আমাদের স্লোগানে, আমাদের অগ্নি ঝরা বক্তৃতার ছোটে আদ মরানা সব কি হয়ে যাবে, যুবক হয়ে যাবে। আমি যৌবনের গান কি এমনি গাই, আমার বয়স এখন 63 পার, কিন্তু শরীর আমি তো অনুভব করি। আমি থাক কইলাম না আর কিছু। মুসলমান আমার বুড়া হয় কেমনে? আমার বাবা 86 বছর বয়সে, ওনারে কেউ বুড়ো বললে উনি হাতা খিচেই তো। আমার মধ্যে বুড়ার কি দেখলি তুই? এটা ইমানের বল। কিসের বল? ও ভাইয়েরা, তাহলে যুদ্ধ কিন্তু ডিক্লেয়ার করে দিলাম। আর সরকারকে বললাম, গ্রামগঞ্জের সর্বত্র কাজী ইব্রাহিমদের মতো যারা ফ্রিডম ফাইটার, স্বাধীনতার সৈনিক, এই বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতার ঘোষক কিন্তু কাজী ইব্রাহিম। গৌরব না, এটা গৌরবের কথা না, ইতিহাস। ইতিহাস 2021 সালে 27 সেপ্টেম্বর যখন ঘেরাও দিয়েছিল আমার বাসাটা, রয়ের স্তূপের মাঝখানে দাঁড়িয়ে আমি তো স্লোগান দিয়েছিলাম সবার আগে, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, এই স্লোগানে বান্দা দিয়েছিল। সেই স্লোগানও ছিল রাব্বুল আলামিন শাহের কাছে একটা দোয়াও ছিল, একটা প্রেয়ারও ছিল, তিনি কবুল করেছেন। এটা আলেমদের, এই দ্বিতীয় স্বাধীনতার রূপকার থিঙ্কার হলো আলেম সমাজ। আলেম সমাজ তাদের আল্লাহর সাথে যোগাযোগ করে এমন এক আবহ দেশে তৈরি করেছে, শিশুরা পর্যন্ত যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, কিশোর তরুণ না, আমাদের মা জাতি পর্যন্ত সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক নয় কি?
যুদ্ধে যারা ঝাঁপ দিয়েছে তারা আমাদেরই এই মাহফিলগুলির ছাত্র, তারা সাইদির ছাত্র, তারা কামাল উদ্দিন জাফরির ছাত্র, তারা আহমদ শফির ছাত্র, তারা আজহারির ছাত্র, তারা বাংলার আনাচে কানাচে যত বক্তারা আছে, আমির হামজারা আছে, যত ইসলামিক স্পিকাররা আছে, এদেরই তৈরি ছাত্র হলো 5ই আগস্ট, যারা অলৌকিকভাবে একটা কারামত আল্লাহর পক্ষ থেকে পেয়ে ওই বিপুল শক্তিধর এক ফেরাউনকে বাংলাদেশ থেকে বিদায় করেছিল। ঠিক নয় কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু লড়াই চাই না। লড়াই করলে ছাড় দেব না। আমরা কিন্তু ফাইন কথা বলছি, আমরা কিন্তু মারতে চাই না, মারতে এলে ছেড়ে দেই না, মারতে এলে ছেড়ে। আলহামদুলিল্লাহ। আপনি দাঁড়ান তো একটু, আপনারা সারা পৃথিবীর মানুষ দেখুক, উঠেন। এই যে এই মাশাআল্লাহ, আমাদের স্লোগান ঠিক হয়ে গেছে। আজকে স্লোগান ঠিক হয়ে গেছে, আল্লাহর প্রিয় স্লোগান হয়ে গেছে, নবীর সুন্নাহ মতো ভেরিফাইড একটা স্লোগান হয়ে গেছে। আমরা কিন্তু লড়াই চাই না, লড়াই আসলে ছেড়ে দেই না, লড়াই আসলে ছেড়ে দেই না। ঠিক না কথা? আমরা ডিফেন্সিভ জাতি, আমরা অফেন্সিভ না, আমরা আক্রমণ করতে যাই না কারো দেশে। আক্রমণ করতে আসলে এই বাংলাদেশে ঢুকার 100টা রাস্তা আছে, মারতে আসলে পালাবার রাস্তা একটাও নাই। বাংলাদেশে ঢুকার জন্য রাস্তা কয়টা আছে? 100টা, কিন্তু মারতে আসলে পালাবার রাস্তা একটাও নাই। এটার একটা ঘটনা বড়াই বাড়িতে ঘটেছিল। যারা আমাদের সীমানায় ঢুকে পড়েছিল 3 শতাধিক লাশ ফেলে পালাতে চেয়েছিল, পালাতে পারে নাই, পালাতে গিয়েও মরে গেছে। তাহলে বাংলাদেশ কি ভয়ঙ্কর দেশ, জোয়ার ভাটার দেশ, সকালে জোয়ার বিকেলে ভাটা, বাবারে মারাত্মক দেশ। এটা মুহূর্তে ফুঁসে উঠে আবার ঠান্ডা হয়, আবার ফুঁসে উঠে। জোয়ার ভাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না। এই দেখবা যে মনে হয় যেন নাই, গেছে, শেষ হয়। আরে আল্লাহ রে, কয় ঘন্টা পরে দেখা যায় 2 কুল ছাপিয়া মাতিয়া ছুটিয়া চলে, ধারা করো তোর। ঠিক না? এটা সেই দেশ। জোয়ার ভাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না। যাই হোক, আপনারা তো প্রস্তুত আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ হয়ে গেছে আজকের ভাই। ওই যে 12,000 বাহিনীর কথা বলছি, আল্লাহ যদি বাংলাদেশ সরকার যদি এটা অ্যাকসেপ্ট করেন, জেনারেল ওয়াকার আপনারা নেন, আমি কাজী ইব্রাহিম 12,000 ফ্রি ফাইটার আমি পুষবো ইনশাআল্লাহ। আমি যেখানে থাকবো সেখানে বিমান বিধ্বংসী কামান বসাবো ইনশাআল্লাহ। যত রকমের মারণাস্ত্র, এখন আর জায়গা জমি আলমারি আর কিনা কয় ওয়ার্ড্রপ হাবিজাবি না কিনে কি কিনবো? আমি প্রতিদিন কতবার কল্পনা করি, আমার আল্লাহ নবী মসজিদে ইমামত করতে গিয়ে একটা তলোয়ার কাঁধে নিয়ে ইমামত করেছে। ঠিক না? সশস্ত্র অবস্থায় থাকবে মুমিন, সবসময় সশস্ত্র অবস্থায় থাকবে। সেনাবাহিনী আপনারা শুনেন আল্লাহ কি বলেছেন, অলিয়া খুজু হেজরাহম, মুমিনরা যাতে তাদের সতর্কতা গ্রহণ করে এবং অস্ত্র তারা যাতে সাথে রাখে, অস্ত্র থুয়ে। এটা হলো সূরা আন-নিসার কত নম্বর আয়াত? সূরা আন-নিসার 102 নম্বর আয়াত। পিলখানায় যে আমাদের বাংলাদেশের সেদিন মানে সেনাশক্তিটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক না? এত আর্মি অফিসার মারা গেছে, কোন একক দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত আর্মি অফিসার মারা যায়নি।
সেখানে একটা বিশাল রং ডিসিশন ছিল, একটা ভুল সিদ্ধান্ত ছিল, একটা ভুল সিস্টেম ছিল। সেই ভুল সিস্টেমের কারণে এতগুলি সেনা অফিসার আমাদের হারাতে হয়েছে। ভুল সিস্টেমটা কি? অফিসাররা কোনো অস্ত্র বহন করে না। তোমরা কি আল্লাহ নবী থেকেও বড় অফিসার হয়ে গেছো? যদি সেদিন সেনা অফিসারদের হাতে এক একটা অ্যাসল্ট রাইফেল থাকতো, কারো সাধ্য ছিল এতগুলি অফিসার মারে? বরং গুলির কোনো সাহস কেউ করতো? মেজরদের হাতে অস্ত্র। আপনি মেজর হয়েছেন, আপনার হাতে অস্ত্র নাই কেন? আমি যদি মামলা করি মরণ উত্তর বিচার হবে তাদের, কেন অস্ত্র ছাড়া গেলা তোমরা? এই সিস্টেম আমরা মানি না। মহানবীর সিস্টেমের সাথে এটা যায় না। মহানবীর সিস্টেম হলো তার সকল সৈনিক, সাহাবী, নবীজি যেখানে যেতেন তলোয়ারটা তাদের কাঁধে, তাদের তুনির তীর তাদের কোমরে। কেন আমাদের সেনাপতি, আমাদের সেনাবাহিনীর অফিসাররা অস্ত্র ছাড়া পিলখানায় গেল? কারণ কোরআন পড়া নাই, কোরআনের থিওরি নাই। ওই ইংরেজদের গোলামি এখনো করে যাচ্ছি। 102 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? আলিয়াখুযু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম। নামাজ পড়তেছো, নামাজের মধ্যেও সতর্ক থাকো, সশস্ত্র থাকো। আল্লাহু আকবার! কত বড় সতর্কীকরণ! সূরা আন-নিসার 102 নম্বর আয়াত। যাই হোক, এটা রানিং যে পরিস্থিতি চলছে দেশে, সেজন্য একটু যুদ্ধের দিকে না গিয়ে উপায় নাই। আর আমি তো এবার বাংলাদেশে এসে প্রথম মাহফিল চিটাগাঙে আসলাম। আল্লাহ আমাকে চিটাগাঙেই মঞ্জুর করেছেন। আর কোথাও কত মাহফিল এসছে, আমি একটাও নেই। আকাশ থেকে মঞ্জুরি আসে নাই। আল্লাহ বলেন, মনে হয় যেন আল্লাহ বলতেছেন, কাজী তুই আবার গোলাম, তুই চিটাগাং যা, ওখানে সমস্যা আছে। ওখানে গিয়া যুদ্ধের কমান্ড করবি, ওখানে যা, মরাগুলিরে জিন্দা করিয়া। আমার একটা ইতিহাস আছে, জামিয়া কাসিমে আমি 30 বছর হাদিস পড়াইছি। মাঝে মধ্যে জামাত শিবিরের মিছিলে নেতৃত্ব দিয়েছি, খুব কম। যখনই কোনো মিছিলের প্রয়োজন হতো আমাকে দাঁড়া করে, হুজুর আপনি একটু বলে দেন। আপনি বলে দিলে একটা ছাত্র বাড়ি এই মাদ্রাসায় থাকবে না, সব রাস্তায়। আমি এমন কিছু কমান্ডিং বক্তৃতা করতাম, বক্তৃতা ছোটে আমাশার রোগী, গ্যাস্ট্রিকের রোগী, জ্বর টর লইয়া শুদ্ধ রাস্তায় ঘুরতেন। সত্য কি নাই যে একজন আছে এখানে, দাঁড়াও তো তুমি, কোন একটা আজকাল সাক্ষী না হলে, এই যে আমার ছাত্র, ও জিজ্ঞাসা করেন সত্য কইছি কিনা? হ্যাঁ বলছে, জি জি বলছে। ওই দেখতে ছোট হইলে কি হবে, অনেক বড় বুদ্ধিজীবী। ওর এক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সভাপতি, এতটুকু, সেটাও আমার ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সভাপতি হওয়া কি ছোট বিষয়? বড় বিষয়। এক সময় ছিল, খুব দাপটে সভাপতি ছিল। ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল আমারই ছাত্র SM জাকির, মন্ত্রীর মতো চলতো, ওটাও আমার ছাত্র। শিবির করত, কিন্তু ওখানে গিয়ে ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল। আমরা বলে দিয়েছি, আমরা শিক্ষা দিয়েছি, যখন দেখবা যে তোমার সন্দেহ করে, তুমি সমস্যা কি? কৌশল আর হারবু খাদা, যুদ্ধ হলো কৌশলের নাম। কৌশলে জীবন বাঁচাবা, যেই কৌশল যখন নিতে হয় নিবা। প্রিয় বন্ধুরা, এবার আপনাদের বিষয়ে একটু আসি। সাম্য ও ন্যায় বিচার, সাম্য আর ন্যায় বিচার। এবার তো বৈষম্যের বিরুদ্ধেই তো আন্দোলনটা উঠছিল নাকি? বৈষম্য বিরোধী কোটা আন্দোলন না, সাম্যের জন্য ছাত্ররা আন্দোলন করেছে। ছাত্ররা চেয়েছিল কোটা। কি চেয়েছিল? আমি আবার এক মাহফিলে যে ওয়াজ করি, আরেক মাহফিলে ওয়াজ করি না, আমার এটা ভালো লাগে না। একটা মাহফিলে একটা ওয়াজ করবো, আরেক মাহফিলে ডিফারেন্ট। আপনারা আমার কোনো একটা মাহফিল, আমার 500 মাহফিল একসাথ করলেও হুবহু মিলাইতে পারবেন না। এটা আমি ইচ্ছা করেই করি, কারণ সব মাহফিলে এক কথা কইলে তাইলে মিডিয়ার যুগ, পাবলিক পাইলটা কি? এখন বক্তাদের বড় দুর্দিন চলছে। আগের যুগের বক্তারা করতো কি, বছরে ওয়াজ একটা ঠিক করতো,
চিটাগাং গিয়ে ওই ওয়াজ, ঢাকা গিয়ে সেই ওয়াজ, নোয়াখালী গিয়ে সেই ওয়াজ, রংপুর গেলে সেই ওয়াজ, খুলনা, বরিশাল, মানে 64 জেলায় গিয়ে ওয়াজ একটাই। কারণ ওই সময় রেকর্ডও ছিল না। ওই সময় মানে এই ওয়াজের শ্রোতা, এই মাহফিলের শ্রোতা আরেক মাহফিলে যাবে এটা সম্ভব ছিল না। এই জন্য একটা ওয়াজ চলতো, সেই বিষয়টা জরুরি ছিল। তিনি একটা বিষয় নিয়ে সারা বাংলায় ঘুরে ঘুরে বলতেন, ওয়াজ একটাই। তখন বক্তারও এলেম বাড়তো না, জ্ঞান বাড়তো না, শ্রোতাদের যা যা বাড়তো। কেন এই এলাকার শ্রোতারা পেয়েছে, ওই এলাকার শ্রোতা পায়নি, উনি ওখানে গিয়ে একই জিনিস বলছে। কিন্তু এখন অনেক বক্তা হারাই গেছে, কেন জানেন? কেন একই ওয়াজ করে। এখন ইউটিউবে শুনে, আরে এটা তো শুনছি, এটার কি শুনে ফেলাও। ঠিক না? ঠিক। অল্প পুঁজি এখন আর ওয়াজ হয় না। এখন ওয়াজ করতে গেলে একটু এলেম কালাম লাগবে, ঠিক না? হ্যাঁ, এটা তথ্যের যুগ, এখন সুযোগ আছে। এই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলে নতুন তথ্য দেব, তাহলে দেশের মানুষের জ্ঞান বাড়বে। আর আলহামদুলিল্লাহ আমি 40 বছর হাদিসের শিক্ষকতা করেছি, 11 বছর কোরআন নিয়ে বাংলার আনাচে কানাচে 6000 মক্তব তৈরি করে আমি ঘুরেছি। প্রায় 40 বছরে মাহফিলের মধ্যেও আমি আছি। 25 বছর মিডিয়া, টেলিভিশন, বিটিভি, এটিএন বাংলা, এনটিভি, যত বড় বড় সবগুলিতে কাজ করেছি। তো সেই অভিজ্ঞতা নতুন বাংলাদেশে আপনাদেরকে দেব ইনশাআল্লাহ, নতুন করে দেব। দেওয়ার জন্যই কিন্তু বাংলাদেশে ঢুকছি, নাহলে ঢুকতাম না। আমার টার্গেট ছিল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক আমার বাকি জীবনটা আমি সেখানে সংগ্রাম করব, সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম। কিন্তু আমার বাংলাদেশ দুরবস্থায় পড়বে এই ভেবে আমি এখানে ঢুকছি ইনশাআল্লাহ। আমি সংসার করার জন্য বাংলাদেশে ঢুকি নাই, যুদ্ধ করার জন্য ঢুকছি। এই জন্য লড়াই চলবে ইনশাআল্লাহ। কারা কারা আমাদের সাথে থাকবেন? কারা কারা? আল্লাহ কবুল করেন, মুনাফিকি থেকে বাঁচান।